কখনো না কোনো ফ্রেন্ডের বিয়েতে যাওয়া হয়নি, অ্যাকচুয়ালি যেতেই দিত না। আসলে বিয়ের আগে নিজের ইচ্ছা থাকলেও সব জায়গায় যাওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি তো আজকে সেজে গুজে ফিটফাট ফ্রেন্ডের বিয়েতে যাব বলে কথা, কিন্তু জানেন তো শাড়ি পরাটা আজকে সুবিধার হয়নি। সাথে নিয়ে যাচ্ছি ভাইয়ের মেয়েকে। একা একা না কোথাও যাওয়া আমার ভালো লাগে না। বিয়েতে যাব সেটা ভালো কথা, কিন্তু বিয়েতে গেলে তো গিফট নিতে হবে, আর সে গিফট কোথায়? গিফটেই কেনা হয়নি, তাই তড়িঘড়ি করে গিফট কিনতে চলে আসলাম। অনেক ভেবেচিন্তে ভাবলাম একটা শাড়ি দেই, তো শাড়িটা নিয়ে নিলাম। আচ্ছা বলেন তো শাড়িটা কেমন হয়েছে? আমার ফ্রেন্ড কিন্তু অনেক সুন্দর, শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগবে তাকে। আস্তে নাস্তেই সে আমাদের সামনে। অনেক বছর পরে দেখা হলো। পড়াশোনা শেষে সবাই যে যার মতন করে ব্যস্ত, যে যার মতন করে সেটেল। দেখা না হলেও যোগাযোগটা বিচ্ছিন্ন হয়নি। বন্ধুত্ব এমন একটা জিনিস, কি বলবো, দেখা নাই হতে পারে, এর জন্য যে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবো সেটা নয় কিন্তু। তবে হ্যাঁ, কিছু কিছু ক্লোজ ফ্রেন্ডরা আজকে অনেক দূরত্বে চলে গেছে, নাই যোগাযোগ নাই দেখা। আচ্ছা এবার বক বক বাদ দিয়ে চলুন বরকে বরণ করতে যাই। বরকে তো বরণ করব, কিন্তু আমার একটা গান মনে পড়ে গেল। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। যাই হোক, এই অকেজোগলার গান আর না শোনেন, এবার বরকে বরণ করা দেখেন। বরকে তার একমাত্র আদরের ছোট শালী হাত ধরে নিয়ে যাচ্ছে। বরযাত্রী ভেবে ভুলে আমাদের মাথায় ফুল দিচ্ছে। এই যে গেটের ব্যাপারটা না, এটা অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে বিয়ে হলে আমি বৌদিরা মিলে গেটে অনেক মজা করি। আচ্ছা এবার বলেন তো একটু, আমার ফ্রেন্ডকে বউ সাজে কেমন লাগছে? আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ একটাই, এই প্রথমবার আমি কোনো ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করেছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট করেন না করেন, কিন্তু আমার ফ্রেন্ডের জন্য অবশ্যই প্রার্থনা করবেন, তাদের বিবাহিত জীবন যেন সুখের হয়। এখানে বরের পা ধোয়ানো পর্ব চলছে আশীর্বাদ পর্ব, মানে বরপক্ষ আশীর্বাদ করছে। এটাকে আপনারা সোনা কাপড়ও বলতে পারেন, আমাদের এখানে আর কি বলে। আসলে গ্রামের বিয়ে মানেই সুন্দর আর অনেক নিয়ম কানুন। আমার বেষ্টু, আসলে বেষ্টু তো একজনই হয়, কিন্তু আমার বেষ্টু অনেকেই ছিল, ইনি অন্যতম। খাওয়া দাওয়া পর্ব, বরযাত্রীদের সাথেই বসে পড়লাম, বাড়ি যেতে হবে তো। আজকে সে অনেক কষ্ট করেছে, মানে অনেকগুলো ভিডিও শ্যুট ফটোশ্যুট করে দিয়েছে আমাকে। তবে ভিডিও এবং ফটোশ্যুটের মাঝে না হলো 5 থেকে 6 বার বলা হয়ে গেছে কখন বাড়ি যাব। তার জন্যই মূলত তাড়াতাড়ি খেতে বসা। রান্না বান্না প্রচণ্ড ভালো হয়েছিল, প্রতিটা আইটেম জাস্ট অসাম হয়েছিল, প্রচণ্ড ভালো খেয়েছি আমরা দুজনেই। সব থেকে বেশি ভালো হয়েছিল খাসির মাংসটা, একদম ঘরোয়া রান্না। এরপরে যেটা করব মিষ্টি। ভাই আমি কখনো খাই না কোথাও গেলে, বাট আজকে আমি ভিডিও করার জন্য কি না করে মানুষ দেখেন, আমি 2টা মিষ্টি খেয়ে নিলাম, যে কিনা একটা মিষ্টি কখনো খেয়েছে কিনা সন্দেহ। খাওয়া দাওয়া শেষে বান্ধবীর সাথে দেখা করলাম, ওকে বিয়ের আসরও নিয়ে আসলো। বিয়ের লগ্ন ছিল 6:30-এ, মানে গোধূলিতে বিয়ে। আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী বিয়ের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে এটা, স্বামী পূজা। বাড়িতে যাব এর মধ্যেই আমার এই ফ্রেন্ড ফোন দিল বিয়ে দেখবে বলে। ওকে কিছু সময় বিয়ে দেখালাম, তবে মনটা একটু খারাপ, বিয়ের শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।